রাধে রাধে, পায়েল মিলন ব্লগসের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি। বাইরে একটা উনান করা হবে, একটা ছোট্ট রান্নাঘর করা হবে, সেটারই পরিকল্পনা চলছে। তো দেখো, আমাদের ছোট্টবাবু ইতিমধ্যে দৌড়ে চলে গেল ওখানে। ওদের দুই ভাইয়ের জ্বালায় কোনো কাজ করে আমাদের শান্তি হয় না। তো বাবাকে কাজের মধ্যে আমি একটু ব্যাঘাত ঘটিয়ে দিলাম। মাথায় একটা হোম রেমেডি অ্যাপ্লাই করব, এটা মায়ের বানানো। তো মা আমাকে বলল যে এটা অ্যাপ্লাই কর, দেখবি চুলটা অনেকটা ঠিক হবে। জানি না ঠিক হবে কি না, তবে ওই আশায় বাঁচে চাষা, আবার আশায় মরেও চাষা। তো চুল আদৌ ঠিক হবে না আরও চলে যাবে, ভগবানই যাবে। লাস্টে চুল আলালেই লাভ হবে, আর বদলে দিয়ে যাবে আমার স্টিলের বাটি ঘটি হাবি যাবি। কি আর বলবো, দুঃখের কথা। চুল যদি শাড়ি গয়নার মতো হতো তা অদল বদল করে পরতেও পারতাম। তো এই তো অদল বদল করারও জিনিস না, যা যেটুকু আছে সেটুকু তোমারই আছে। তুমি কারো কাছ থেকে ধার করতে পারবে না। আর যাই হোক, হেয়ার ট্রান্সপ্লান্টের কথা আমি তো ভাবতেও পারবো না, কারণ আমি অত বড় লোক না। আমি খুব গরিব, মানে মনটা বড় লোক, পয়সার দিক দিয়ে গরিব। মনে আমি বিশাল বড় লোক। সে যাই হোক, দেখো বাবা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মাথায় ঠিকঠাক দেয়া হচ্ছে কিনা সেটাও বলছে যে মাথা বুঝতে পারছিস তো, কিছু দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি দিতে থাকো না। তো যাই হোক, মনটা একটু খারাপ, কারণ বাবাকে বলছিলাম ক্যামেরার সামনে আসতে, তো উনি ক্যামেরার সামনে আসবে না, তাই জন্য মুখটা হাঁড়ি করেই বসেছিলাম। আমার বর বলে আমার মুখ যদি হাঁড়ি করে রাখি তো যে কালো হাঁড়ি তার থেকেও ওটাকে বেশি খারাপ লাগে। তোমরাই বলো, খুব খারাপ লাগছে? আর খারাপ লাগলেই বা, আমি তো এমনিই দেখতে খারাপ, তা নিয়ে আর নতুন করে কোনো দুঃখ নেই। বাবা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ভালো করে মাথায় দেওয়া হচ্ছে কিনা সেটাও দেখছে। আজ ছেলে স্কুলে যেতে পারিনি, ওর সকালবেলা শরীরটা একটু খারাপ লাগছিল বলে ওকে আর পাঠায়নি স্কুলে। এটা মাথায় মাখা ছিল, তখন আবার কিছু বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে এসছে, মানে আমার বরের স্কুল থেকে। আমার বর যখন স্কুলে পড়তো সেই সময় আমার শ্বশুর ওই স্কুলের বোধহয় সেক্রেটারি কিছু ছিল, সেক্রেটারি বা যাই হোক কিছু ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো ওই স্কুলে খেলা, তো সেই কারণে ইনভিটেশন কার্ড দিতে এসেছিলো। তো ওরা কার্ডটা দিয়ে গেল। ওরা আমায় জিজ্ঞাসা করছে যে আমার শরীর কীরকম আছে। ওরাও জেনে গেছে আমার শরীর খারাপ, মোটামুটি সবাই জানে আমার শরীর খারাপ। যে দেখে সেই জিজ্ঞাসা করে কেমন আছো এখন, কেমন আছো এখন। আমি ভাবি সবাই জানে আমার শরীর খারাপ হয়েছিল। যাই হোক, আগের থেকে অনেকটা সুস্থ আছি, এটাই যা। নিজে না যদি সুস্থ থাকি, আমি অন্য কাউকে তো ভালো রাখতে পারবো না, সংসারের কাজও করতে পারবো না। তখন কোথায় সংসার, কোথায় ছেলে, কোথায় কি, সবসময় মনে হবে শুয়ে থাকে। তো সেই কারণে ডাক্তারে 1 মাসের রেস্ট নিতে বলেছে, 1 মাসের রেস্ট নেব। আর বাবা যেহেতু আমাকে বলে গেছে 3 মাসের আগে ছাদে উঠবে না, তো আমি ছাদে উঠবো না। যদি নিজে না ভালো থাকি, আমি কাকে ভালো রাখবো, আর কীভাবেই বা ভালো রাখবো। আর সেই জন্যই নিজেকে ভালো রাখার জন্য আমাকে যেটুকু করা দরকার, যেটুকু করা প্রয়োজন, আমি সেটুকু করব। একজনকে বাড়ির বাইরের কাজগুলো করার জন্য পেয়েছি, কি বলবো, সেই দিদির কথা তো ভাষায় বলা যাবে না, কারণ দিদিটা এত ভালো, সমস্তটা খুব সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে দেয়। ওই জন্য আমি ওনাকে বলেছি তোমাকে আর আমি ছাড়ছি না, তোমাকে যখন পেয়েছি আমি আর ছাড়বো না, তোমাকে আমি রেখেই দেবো। তো বলেছে হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, আমি রাখতেই রাজি আছি, তুই যদি রাখতে পারিস। তো ছেলের স্কুল নেই যেহেতু, ওকে তাড়াতাড়ি স্নান করাতে হবে। বাবাকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করো না, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবা বলছে আমি কি চুল টুল ছিঁড়ে ফেলে দেবো? না না, চুল নেই মোটে, তুমি ছেঁড়াছিঁড়ি করো না, তুমি তাড়াতাড়ি করে দাও। বলো ধীরে সুস্থে, অত ব্যস্ত করে করে কাজ করা যায় না। আর চুল এমনি খুব সরু সরু চুল, তো ছিঁড়ে যেতে পারে। তো বাবাকে বললাম তাড়াতাড়ি করো, তোমার ভাই তো খুব ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি করো। বাবা আমাকে মাথায় পুরোটা মাখিয়ে দিয়ে ছেড়ে দিল, তারপর চলে গেল খেতে। বাবা খেয়ে দিয়ে এসে আবার লেগে পড়লো কাজে। মাটির একটা উনুন বানাবে, তো সেটার জন্য মাটি খুঁজছে, মাটি খুঁজে গর্ত বানিয়ে তারপরে মাটি ফাটি দিয়ে বানাবে। তো তার মধ্যে আমার ছেলেও দেখো কত কাজ করছে, কাজ না তো আকাজ। ওরে কোদাল দাও, ওরে শাবল দাও, ও গর্ত করবে। ওর যে কত তাল, তা মানুষে ও একাই পাগল করে দিতে পারে। ও যে আমারে কী চাইছে আমার কাছে, আমার কোদাল দাও, আমার ছোটো কোদাল দাও, আমার ছোটো কোদাল কোথায়। ওর শত ধানাই পানাই বায়না, ওর খালি দুষ্টুমি, কি বলবো ওর কথা।
ও নিজেও তো কিচ্ছু করবে না, কারোটা কাজও করতে দেবে না, তো বাবাকে বিরক্ত করছে, গর্ত খুঁজছে, গর্তের মধ্যে মাটি ঢেলে দিচ্ছে। তারপরে বাবার অর্ধেকটার বেশি করতে পেরেছিল। তারপরে ওকে নিয়ে চলে গেলাম স্নান করাতে। স্নান করাতে গিয়ে আর এক যুদ্ধ, যে চলে গেলাম ছেলেকে নিয়ে স্নান করাতে। উনি তা শ্যাম্পু করবে না, তা সাবান মাখবে না। ওনার যে স্নান করতে গেলে কত বায়না, তা গরম জল না ঠান্ডা জল, ঠান্ডা জল না গরম জল, ঠান্ডা জল দিয়ে তো সারা বাড়ি বাথরুম ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে এক নানান তাল। মানে ও একা আমারে পাগল করে দিতে পারে। তো তারপরেও ব্যথা, বেশি উপর নিচু করতে পারবো না। আমাকে বলছে তোমার ব্যথাগুলো কবে ঠিক হবে, আমি তোমার একটু কোলে উঠতে চাই, তুমি কি বোঝো না? তারপরে তোকে ধরে নিয়ে গিয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে ওকে রেডি করিয়ে আমি স্নান করব। তো আমাকে বলছে টিভি চালিয়ে দাও, আমার খিদে লেগেছে। তাই আমি বললাম তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে খাওয়াবো, আমি স্নান করে আসি, তারপর তোমাকে খাওয়াবো। তো কে শুনে কার কথা, আমার খুব খিদে লেগেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগে না মা। আমার সাথে সাথে যে গলার আওয়াজটা পাচ্ছ, ওটা ওই দিদির। একাই মোটামুটি পাড়ার লোক সবাই জানতে পারে উনি আমার বাড়িতে চলে এসেছে এখন। তো যাই হোক, ছেলেকে একটু গুছিয়ে নিয়ে আমিও স্নান করতে যাব। ওকে ভালো করে বোঝালাম যে বাবা প্লিজ একটু ওয়েট করো। তো ছেলের স্নান হয়ে গেছে, এবার বাবা স্নান করতে যাবে। বাবা স্নান করতে চলে গেল। আমি স্নান করতে যাব বলে সব গুছিয়ে রেখে এসেছি, জল গরম রেখে এসেছি। তো আমি যাচ্ছি স্নান করতে, স্নান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম স্নান করে একটু মোটামুটি একটু সিঁদুর পরে, একটু মুখে ক্রিম মেখে টিপ পরে চলে যাব পুজো দিতে, কারণ ছেলেটার খুব খিদে লেগেছে। তো সেই সময় আমার ফার্স্ট টাইম আমি এইভাবে ভিডিও করছি, এর আগে কখনও করিনি। তো ঠাকুর ঘরে গিয়ে আর ভিডিও করতে পারিনি, তোমাদের জন্য এই ছোট্ট ক্লিপটা। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো।